ছোটদের এরকম করতে হয়। আজকে জ্বরের চোটে যাতা করছি, তোর জ্বালায় বন্ধ করে দেওয়া জানিস ইয়েস কোডটা কোড লিখে হয়েছে। এই ছিল কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে জুম করে, ঠিক আছে। আজকে যেটা করবো সেটা আগে দেখিনি কি করব। করবো হচ্ছে এই জিনিসটা, একদম সোজা জিনিস করবো। সবচেয়ে ছোট কোড, ব্যাকএন্ডের কোড সবচেয়ে ছোট এটার জন্য। ফার্স্ট প্রজেক্ট মনে হচ্ছে, ফার্স্ট ব্যাক না ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট ব্যাকই হবে। এখানে কোডে গেলাম, এটা গোপাল হেলিকপ্টার নিয়ে আমি বলি গোপাল এত তাড়াতাড়ি এলো কি করে? এখানে npm স্পেস স্টার্ট করলাম। আচ্ছা ভুল জায়গায় ঢুকে আছি। সিডি স্পেস ব্যাকের মধ্যে ফ্রন্ট এন্ড, হ্যাঁ সিডি স্পেস ব্যাক স্ল্যাশ ফ্রন্ট এন্ড, আর npm স্পেস স্টার্ট করলাম। গেটটা একটা জিনিস ভালো, পোর্ট অকুপাইড থাকলে নিয়ে থেকে পোর্ট নিয়ে নে। আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে লগ ইন, রেজিস্টার করি একটা, সেটা দিয়ে লগ ইন করবো। প্রথমে রেজিস্টার করবো এটা দিয়ে। আচ্ছা ব্যাক এন্ড চালু করে নে, আর এখান দিয়ে প্লাস সাইন দিয়ে একটু টার্মিনাল খুলে নে। সিডি স্পেস ব্যাক স্ল্যাশ ব্যাক এন্ড, হলো। ব্যাক এন্ড চালু করেছি, হচ্ছে চালু হয়েছে। এবার রেজিস্টার করি, আগে কোথায় ঢুকবে এটা জানি না আমি। অঙ্কটিটা খুলে নিয়ে একবার, মনে হচ্ছে ওর মধ্যে ঢুকবে, 49-50 যেখানে আছে সেখানে ঢুকবে। মানে সাইন আপের মধ্যে মনে হচ্ছে ইউজার বা এমপ্লয়িজ কারো একটা মধ্যে ঢুকবে। এর মধ্যে না এমপ্লয়িজ, তারা ওদের প্রজেক্টটা করছি না, অন্য জায়গায় আমি অ্যাড করে দেখাচ্ছি কি করতে চাইছি, ঠিক আছে। তাহলে প্রথমে সৌগত চক্রবর্তী দিদি, সৌগত c@gmail.com দিলি, 1 2 3 4 5 6 ক্রিয়েট করলি, পরে পেজে গেল, লগ ইন করতে বলছে। এবার চেক করে নি এখানে ঢুকছে নাকি, তাহলে বলবো ঠিক ফাইলে আছে, ঢুকেছে, তাতে সৌগত ঢুকেছে। 1 থেকে 6 এটা হ্যাশ কোড আমি শিখেছিলাম, হ্যাশ কোড দিয়ে ডাইরেক্ট পাসওয়ার্ড ঢুকছে। তাহলে এখানে সৌগত ইমেল আইডি হচ্ছে সৌগত c@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, হয়েছে। দিয়ে লগ ইন ক্লিক করলাম। এবার বুঝেছিস যে মনে করো অ্যাডমিন পোর্টাল ছিল ওটা, অ্যাডমিন যখন লগ ইন করে সবার ডেটা দেখবে, ডিলিট আপডেট আজকে শেখাবো না, আজকে শুধু এই ডেটা শো করা শিখবো। যেরকম তোরা করতিস না নেটবিনসে, কোনো একটা পেজে গিয়ে সার্চ করলি সব রেকর্ড চলে এলো, এটা হচ্ছে সেটা, সব রেকর্ড চলে এলো। সার্চ করলে সার্চ হবে, যেরকম আমি সার্চ করেছিলাম কিসে বলতো, ওই যে ইমেলটা এক্সিস্ট করছে নাকি, তাহলে আর সাইন আপ করতে দেবে না, করলাম না আগের দিন, ইউজার অলরেডি এক্সিস্ট বলে দেখালাম, ওইটা চেকিং লাগিয়ে দিলে তাহলে তার রেকর্ডই দেখাবে। এখানে সবার রেকর্ড তুলে এনে দেখাচ্ছি। পাসওয়ার্ড কলমটা আমি যখন প্রিন্ট করবো দেখাবো না। আমার কোডটা আজকে এটুখানি যে টেবিল আকারে ডেটাগুলোকে শো করানো। ম্যাপ বলে একটা জিনিস আছে, ম্যাপিং জিনিস লাগবে একটা। কোড ছোট, ব্যাক এন্ডের কোড একদম ছোট, ফ্রন্ট এন্ড এখানে বড়। বলে একটা পেজ আমার আছে, আর তোদের প্রজেক্ট ছিল ইন্দ্রাণী নামক ফোল্ডারের মধ্যে, অদ্রিজাস না ইউজার্স কার মধ্যে করছিল, না ইউজার্স মনে হচ্ছে, লাস্ট দিন করলাম ইউজার্স। তাহলে এর মধ্যে করবো আমরা যা কিছু কাজ। তাহলে আগে আমার প্রজেক্টটাই যাব, বন্ধ করি। আমার প্রজেক্টটা খোলা আছে, আমার প্রজেক্টটা হচ্ছে এটা প্রজেক্ট। এর মধ্যে আমার হোম ডট জেস আছে, হোম ডট জেস কিছু তো নেই,
হোম ডট জিএস এ লগইন থেকে হোমে ফরওয়ার্ড হচ্ছে। এখানে দেখ লগইন ডট জিএস থেকে কোন পেজে ফরওয়ার্ড করছি, হোম। যদি ঠিক হয় তাহলে হোম, ভুল হলে কোথায়, লগ আউট। তুই ভুল দিই তাহলে লগ আউট দেখাচ্ছি, আর ঠিক হলে হোমে পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে হোম ডট জিএস এর মধ্যে পুরো কোড কপি পেস্ট করবো। কোথাকার কোড আগে, তাহলে এখান থেকে গেলাম ছোট্ট কোড সবচেয়ে, হোম ডট জিএস এ গেলাম, শুধু ফ্রন্ট এন্ডটা বড়, এটা কপি করলাম। ঠিক আছে, এই পেজে গেলাম, এই হোম পুরো উড়ে গিয়ে এটা ঢুকে গেল। ঠিক আছে, ও দেখে নি ফাংশনটা ঠিক আছে নাকি। এই দেখ টেবিল আছে, তোদের কাছে আননোন লাগবে না। হ্যাঁ, এই দেখ টেবিল দেখতে পাচ্ছিস, টেবিলের কোড আছে, শুধু একটু ডিজাইনিং আছে বলে এরকম আসবে। আর আমি এটা রাখবো না এখন, অ্যাকশনটা এখন রাখবো না, আজকে কোনো বাটনে কাজ করবো না, ডিলিট বা আপডেট। ডিলিট আপডেট সোজা পরের দিন একসাথে দুটো করাবো, আজকে করবো না। এই ডিলিটটা শেষ, এটা কিসের টিভি আপডেটের, আছে। এবারে এর জন্য ব্যাকএন্ড কি কল হচ্ছে ফেস ডিটেলস। হ্যাঁ, তাহলে ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে ফেস ডিটেলসটা কপি করব। তাহলে ফেস ডিটেলস, এটা ফেস ডিটেলসটা কপি করলাম। এটা তার মধ্যে ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে আমার রেজিস্টার ছিল আর লগ ইন ছিল। দেখ, এটা রেজিস্টার প্রথম দিন করেছি, এটা লগ ইন সেকেন্ড দিন করেছি, এই নতুনটা ঢুকছে। এটা ফেস ডিটেলস রেডি, রেডি হয়ে গেলে রান করি, আর কিছু লাগবে না। শুধু হোমের মধ্যে কোড ঢোকালাম আর ইন্ডেক্স ডট জিএস, 15 মিনিটের, আধ ঘন্টা কোড বোঝাতে সময় লাগবে, কিন্তু কাজ কিছু নেই। টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল করলাম, দিয়ে সিডি স্পেস ফ্রন্ট এন্ড আগে চালিয়ে, ফ্রন্ট এন্ড আগে চালাবে কেন, ফ্রন্ট এন্ড বাই ডিফল্ট কোডে চলে। এবার npm স্পেস স্টার্ট করে দিলাম, ফ্রন্ট এন্ড চালু হয়ে যাবে। কি বলছি, মেশিন স্ক্রিপ্ট স্টার্ট। আচ্ছা, মাই প্রজেক্ট আছে ওর মধ্যে, সিডি স্পেস মাই প্রজেক্ট, তার মধ্যে এই নোড মডিউল ইনস্টল আছে। npm স্পেস স্টার্ট, ফ্রন্ট চালু হয়েছে। আচ্ছা, কোনো একটা পোর্ট চলছে তার দিকে দিচ্ছে। হ্যাঁ, এই দুটো পোর্ট চলছে এখানে, এই দুটো এখানে চলছে, এই পোর্টে চলছে, এটা ক্রস করতে হবে, এই পোর্ট নিয়ে নিচ্ছে। ইয়েস করে দিলে চলো, চালাবি না ব্যাকএন্ডের কোড তো অন্য পোর্টে, ওরও তো সেম পোর্ট ব্যাকএন্ড, এটা তো ব্যাকএন্ড সেম পোর্ট, ক্লাস কোনো না কোনো জায়গায় করবেই। স্যার মানে অন্য পোর্ট নিতে বারণ করছেন কেন? ব্যাকএন্ড তো ধরো 3000 দিলাম, 3001 চালিয়ে দিল, 3001 তো ব্যাকএন্ড চলছে তোমার, ওই ব্যাকএন্ডটা এই ব্যাকএন্ডটা তখন করা তো হবে, তুই চালিয়ে রেখেছিস ব্যাকএন্ড, তারপরে পোর্টে যাবে না, ব্যাকএন্ড অটোমেটিক যায় না, ফ্রন্ট এন্ড অটোমেটিক যায়। কন্টেন্ট তারপরে পোর্টে যাবে, ফ্রন্ট এন্ড যাবে, 3001 যাবে, এবারে প্রবলেম 3002 পেয়ে যাবে না, 3001 পরে কত হয়, এক একে যাবে। ও তো ব্যাকএন্ড চেক করবে না, ব্যাকএন্ডে কি পোর্টে চলছে, ও তো দেখছে আমার ফ্রন্ট এন্ড কোন পোর্টে চলছে, 3000, তারপরে পোর্টে যাবো আমি 3001, 3001 তো ব্যাকএন্ড চলছে, প্রবলেম হবে না। 3001 থেকে 3002 তে যাবে না, যাবে না, বুঝেছি না। আমার এটা প্রজেক্ট সিডি স্পেস ফ্রন্ট এন্ড স্ল্যাশ, ঘুমাবি না, কি নাম, মাই প্রজেক্ট, ঢুকে গেলাম। এরপর npm স্পেস স্টার্ট করে দে, দুটো দিন খাবি না বাড়ি গিয়ে, এসব গল্প এগুলো উঠবে ওখানে, উঠবে ওখানে, চুপ থাক। এই রেজিস্টার করছি, রেজিস্টার করছি, দেবপ্রিয়া টাইটেল কি তোর, না আসল টাইটেল, ভৌমিক লাগিয়ে দিচ্ছি, আর লাগবে, ভৌমিককে বিয়ে করবে।
devopriya@12, ঠিক আছে? প্রথম সাইন আপ করলাম, চেহারা এসছে। কানেকশন রিফিউজ, ব্যাকএন্ড চালু করিনি আমি। না ব্যাকএন্ড চালালাম না, এনপিএম ডান্ডে লিখে ব্যাকএন্ডই চালাই, ব্যাকএন্ডই চালাই, কানেকশন রিফিউজ করছে। হলো, তাহলে গেছে, এখানে সাকসেস লেটার পাঠিয়েছিলাম, পাঠিয়ে এসছে, লগইন পেজে এলো। হ্যাঁ এই তো সাকসেস, এখানে দিয়েছিলাম দেবপ্রিয়া। এবার দেখবি নতুন জিনিসটা, এখানে দিয়েছিলাম দেবপ্রিয়া। আচ্ছা দেখিয়ে দিই আগে, মঙ্গলটিভিতে ঢুকছে, মঙ্গলটিভিতে ঢুকছে হচ্ছে দেবপ্রিয়া, তাই তো? রিফ্রেশ করা জরুরি। মোটামুটি কনসেপ্টটা আপনার মাথায় ঢোকে না, আমাদের ওখানে কত ফরেন কি এইগুলো করতাম। ফরেন কি প্রবলেম দিচ্ছে, ইউনিক দিয়ে তো প্রাইমারি কি করে দিচ্ছি, দেবপ্রিয়া ভৌমিক @gmail.com, ঠিক আছে? আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা হ্যাশ করে ঢুকে বসে আছে। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম দেবপ্রিয়া @12, লগ ইন হয়ে গেল। কোনো সিএসএস নেই, কোনো ডিজাইনিং নেই, এরকম ধরে নিয়েছে। সিএসএস থাকলে সুন্দর করে বর্ডার করে আসতো। মানে পাসওয়ার্ডটা দেখাবো না, পাসওয়ার্ড কি দেয় না, ইজি পাসওয়ার্ড দেখাবো না, কোডে ফিরে যাই, যাকে আমি কোড পরে বোঝাবো। আগে হোম পেজে ফিরে গেলাম, পাসওয়ার্ড এটা তুলবো না, তুলবোই না পাসওয়ার্ড, দরকারই নেই পাসওয়ার্ড তোলার। আর পাসওয়ার্ড শো করবো না, তোলার পরে শো করার ব্যাপার আছে, আমি তুলবও না, শো করবো না, পাসওয়ার্ড তো পেজে কেউ দেখায় না। পরের দিন তুলবো আর চেঞ্জও করবো না, মানে এটাও দিলাম না, শেষ। সেভ করলাম, সেভ করলাম, পাসওয়ার্ড ইউজ করেছি কোথাও, সার্চ করে নিন কন্ট্রোল পাস করেছি। ও কপি হয়ে সব চলে এসেছে না? আচ্ছা অনলাইন এগুলো লাগবে না, অনলাইন তো করতে হবে। এসছে, তা সেইটুখানি কাজ শিখবো আজকে, ছোট্ট কাজ। ইউজার লগ ইন করবে, ইউজার শুধু লগ ইন করে, ওটা কোনো অ্যাডমিন লগ ইন করছে, ওটা এটা শো হচ্ছে আইডি, নেম আর ইমেল, পাসওয়ার্ড হারিয়ে দিয়েছি আমি, পাসওয়ার্ড শো করাবো না পেজে, পাচ্ছে না। দেখে গেছে না তো, চাকরি চাইল ছেলে না, গার্লফ্রেন্ড আচ্ছা হয়ে যায়, চাকরি থাকে চলে যাবে, চাকরি না পেলে বলে তো বাপ পয়সা যাও না, আমি বাস্তব বলি বলে খারাপ হল, বাস্তবটাই তাই, ছেলেদের প্রচুর বসে আছে, বিশ্বি দিতে পারছি না, 10টার মধ্যে যে বেশি শুরু হচ্ছে, 11টায় ক্লাস, এগুলো ভয়েসে শুনবে, দেখ হলো, একটু বোঝাবো। তাহলে অ্যাক্সিওস লাগছে না, পপ আপ লাগছে না, ওটা অন্যই কাজে দিয়েছিলাম, রিঅ্যাক্ট পাবো অন্য কাজ করে, রিঅ্যাক্ট পাবো নতুন টাইপ আছে, এখানে ইউজ এফেক্ট ইউজ করা হয়েছে। ইউজ এফেক্ট কখন লাগে একটু বলে দিই। এখন ডেটা ট্রান্সফার করছিস, ডেটা উল্টে নিয়ে আসছিস, দুটো দিক দিয়ে হচ্ছে,
এটা যাচ্ছে না আসছে। ফেচ তাহলে অ্যাক্সিওস কি করে? পোস্ট করে, পোস্ট পুট এগুলো। এটা গেট লাগছে আমার, গেট হচ্ছে। তাহলে অ্যাক্সিওস না করে ইউজ স্টেট ইউজ করেছি। ইউজ স্টেট আর ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট হচ্ছে নিয়ে আসার জন্য, ইউজ স্টেট তো অন্য কাজ। ইউজ ইউজ স্টেট করছে টেক্সট ইনপুট বক্স তুলে টেক্সট বক্স থেকে যা তোলা। ইউজ এফেক্টটা দিয়ে আনছেন, আনছেন কোনটা দিয়ে? ইউজ এফেক্ট দিয়ে ইউজ স্টেট বলে একটা নেওয়া রয়েছে। ইউজ স্টেটটা নর্মাল ভেরিয়েবল নয়, এটাই ভেরিয়েবল। কেন? কি কি তুলে আনছে? নেম, ইমেল, আইডি সব তুলে আনছে, সেগুলো তুলে এনে সরাবে এখানে। তাহলে একসঙ্গে অনেক ডেটা তুলে আনছে তো, একটা রোই না, মাল্টিপল রো বাই 2D ম্যাট্রিক্স আকারে তুলে আনছে। অনেক রো, অনেক কলাম, আইডি, নেম আর ইমেল, অনেকগুলো কলাম, অনেকগুলো রো। আমি ওটাকে অ্যারে টাইপ নিয়েছি। সেট ডেটা আজকে গিয়ে দুপুরের মধ্যে লোড করবে, জ্বালাগালি দেয় আমাকে, বলে তো আপনি কি হচ্ছে, আরে পারছি না করতে। 12টার সময় মেসেজ করে বলে ওটা করতে, কতদিন তো কলেজ চলে গেছে। আপনাকে গালাগালি এত রাত করে না ওই ব্যাচে পড়েই যাচ্ছে। ওই ব্যাচে তো বলতো ওটা ওটা কি আলাদা চ্যানেল আপলোড করবো কি এই চ্যানেলে আপলোড করবো? আলাদা চ্যানেল করে দেবো নাকি? কত জীবন আপলোড করেছে এখানে। সেট ডেটা ফাংশন তাহলে কি করবে? যা ডেটা তুলে আনবে সেগুলো একটা অ্যারে আকারের মধ্যে স্টোর করে রাখার জন্য। তারপরে সেট নেম কি তুলবে? নেম তুলবে। সেট ইমেল কি তুলবে? ইমেল তুলবে। আর আইডিও তোলা দরকার। আগে দেখ ইউজ এফেক্টের কাজ। যখন আমি লগ ইন করে এই পেজে আসছি, তো এই পেজে আসছি, ইউজ স্টেট ইউজ এফেক্ট কি করে? এটা তুলে আনার কাজ করে। আর লোডে যেটা তুলে আনতে হচ্ছে, দেখ লোডে কোনো ফাংশনের মধ্যে নিয়ে নি। কেন? পেজ লোড হলেই হচ্ছে, কোনো বাটনে ক্লিক করছি নাকি, যাওয়া আসছে নাকি, লগ ইন করছিস, এই পেজ আসছে যখন হোম পেজে গিয়েই ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে। তাহলে যেটা আমরা দিচ্ছি ইনপুটটা সেটা নিচ্ছি না, সেট ডেটার অর্ডার আউটপুটটা দেন, সেট ডেটার মাধ্যমে তুলছে, ডেটার মধ্যে স্টোর করছে। নেম কলাম যেটা তোলে আর স্টোর করে। আগের দিন বুঝিয়েছিলাম। তখন ইউজ হচ্ছে না, এই বসে আছে, তুলবো কোথা দিয়ে সেট ইউজ সেট? এই বসে আছে, এটা লাগবে পরের দিন আপডেট দিতে। আপডেট দিতে সময় লাগবে বলে ওটা নিয়ে রাখ, এটা উড়িয়ে দেয় এখন, বাদ দে, এটা উড়িয়ে দে, এটা লাগছে না। যখন লাগবে তখন নেবো, চল, লাগবে না এটা, এটা পরের দিন লাগবে আপডেট ডিলিটের সময়। আপাতত ইউজ স্টেট ইউজ এফেক্ট ফাংশন কল করা হলো। ইউজ এফেক্ট নেওয়া রয়েছে রিঅ্যাক্টের মধ্যেই একটা ফিচার্স। ইউজ এফেক্ট ডেটাবেস থেকে ডেটা ফেচ করে তুলে আনতে পারে। এর মধ্যে কিছু রিটার্ন করবে বলে ব্ল্যাঙ্ক রিটার্ন, জানি না কি রিটার্ন করবে। ফেচ পাঠিয়েছি, ফেচ ফাংশনটার নাম ফেচ, পাঠানোর জন্য access.post যেরকম পাঠায় সেরকম ফেচ হচ্ছে, পাঠায়, কিন্তু ডেটা ওখান থেকে তুলে আনবে। তুলে আনায় কি বলে? তাহলে অ্যাপ ডট গেট থাকবে ব্যাকএন্ডে, অ্যাপ ডট পোস্ট ছিল ব্যাকএন্ডে এতদিন, ডট গেট থাকবে, কিন্তু একটা এপিআই বানিয়ে পাঠাচ্ছি আমি। এপিআইটার নাম কি? লিংকটা করতে পারবেন, এতে লিংকটা আমি বানালাম, তুই অশিক্ষিত। গেট ডেটা বানালি, গেট আন্ডারস্কোর ডেটা, যেমন আমি তাই হবে, যা নাম দেবো সেখানে ব্যাকএন্ডে সেই নামটা দেবো। কি মাথা মোটা রে! এইটা তো তোর তোর বানানো পোর্ট, লোকাল হোস্টই তো কমন পোর্ট, তুই যা ইচ্ছা দিবি তোর ইচ্ছা মতো দিয়ে, স্ল্যাশ যেটা দিবি সেইটাই ওখানে থাকতে হবে ব্যাকএন্ডের কোডের মধ্যে। তাহলে ভেরিফিকেশন ফাংশনের মধ্যে কি থাকলো? ভেরিফিকেশন ব্যাকএন্ডকে কল করছি, কি পারপাসে কল করছি? দেখ 3001 3001 টাও তো 3001 ই দিতে হবে। কেন? অন্য দিতে পারবে। 4001 দিলাম, 5001 দিলাম, ফ্রন্ট এন্ড 3000 চলে, ব্যাকএন্ড যেখানে ইচ্ছে চালাতে পারবে। আচ্ছা, প্রজেক্ট রেডি হয়ে এসছে। কটা টিম আছে ওখানে? একটা সূর্যদের টিম, বিদ্যুতের টিম দুটো, একটা হচ্ছে শুভজিৎ সর্দার, ওদের শুভজিৎ সর্দার পড়ছে না, বের করে বেরিয়ে গেছে, ওর প্রবলেম আছে, ও ফিস দেয় না, আমি বললে প্রবলেম। এক মাস পড়বো না, সে মাসে ফিস দেবো, এরকম হয় নাকি? যে মাস আসবে না নিজের মতো। শুভ পড়ছে, দুটো টিম, একটা রূপম সাহাদেশ টিম 3 জন, একটা দিশাদের টিম 4 জন, আর একটা 5টা টিমের মধ্যে 3টে টিমের প্রজেক্ট প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর প্রজেক্ট কমপ্লিট হলে দেখাবো, দেখবে কি সুন্দর। তোমাদের করতে হবে, খুব সাজাতে হবে ডেটাবেস। ব্যাকএন্ড কঠিন না, ব্যাকএন্ডের কোড সব এরকম টাইপেরই হবে 90%। ফ্রন্ট এন্ড বানাতে হবে।
ফ্রন্ট এন্ড 1000 টাকা প্রচুর। আচ্ছা এখানে কি পাঠালাম পেজ ডিটেলস, মেথডটা কি পাঠালাম গেট। কেন আগের দিন অ্যাক্সিওস এর মধ্যেই ডট পোস্ট ছিল, অ্যাক্সিওস দিয়ে করছি না আমি, কারণ এটা তুলে আনতে হবে, অ্যাক্সিওস পাঠানোর জন্য লাগে, সেন্ড করার জন্য, রিসিভ করতে গিয়ে অ্যাক্সিওস ইউজ করবো না, ফেজ ইউজ করছি। ফেজে কি দিলাম মেথড গেট, গেট মানে তুলে আনো। তাহলে এবার কোথায় যাচ্ছে ব্যাকএন্ডের কাছে, ব্যাকএন্ডে কার কাছে যায় এনে index.js এর মধ্যে নিশ্চয়ই পেজ ডিটেলস বানানো হবে। এটা সবচেয়ে সোজা, আজকের কোডটা সবচেয়ে সোজা না, কোড দেখ কইটুকানি শেষ, এই 8-10 লাইনের বা 6-7 লাইনের কোড শেষ। এই দেখ অ্যাপ ডট গেট, আগের গুলো যদি চেক করি যে অ্যাপ ডট পোস্ট ছিল সব, লগইনটা অ্যাপ ডট পোস্ট, রেজিস্টারটা অ্যাপ ডট পোস্ট, কেন যা ওখান দিয়ে আসছিল। এবার গেট কেন দিলাম, এ কি করবে, এই কোডটা কি করবে বলতো, ডেটাবেস থেকে ডেটা তুলে আনবে, তুলে এনে পেজকে পাঠাবে, তার জন্য। বুঝতে পেরেছি? এবারে পেজ ডিটেলস হলো অ্যাসিনক্রোনাস, কেন অনেক ডেটা হতে পারে, তোমাদের যে টেবিল দেখবে সেখানে 7-8 7 লাখও হতে পারে, 700ও হতে পারে, এটা তুলতে সময় লাগবে, তাহলে অ্যাসিনক্রোনাস লাগিয়ে রেখেছি। অ্যাসিনক্রোনাস মেইন কাজটা কি বলেছিলেন? যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ ওয়েট করে তোমার জন্য। আচ্ছা একটা রো ওয়াইজ চলে, একটা রো তুলবে তারপরে রো তুলবে, একসঙ্গে সব রো তুলতে পারে না, এটা এসকিউএল মাইএসকিউএল মানে এই লাইনে এসে ও 1/1 রো তোলে, একটা রোতে একটা পয়েন্টার থাকে, ওই রো তোলার পর পরের রোতে থাকে, অ্যাসিনক্রোনাস সেটা করে। মানে কি পয়েন্টার নিয়ম চলতে থাকে, ও এর মতো ব্যাকএন্ডে কাজ করতে থাকবে, মানে ধরুন। এবার হচ্ছে ইউজার কার অবজেক্ট, node.js এর অবজেক্ট। node.js এর মধ্যে একটু আগে অশিক্ষিত মেয়ে, আমরা শুরুতে যখন বানিয়েছিলাম আমি প্রথম দিনের কোড নিশ্চয়ই প্রত্যেকদিন তোকে বোঝাতে হবে না, ইউজার কার অবজেক্ট, নোটের অবজেক্ট, নোটের মধ্যে কি আছে, ডেটাবেসটার পাথ আছে, ডেটাবেসটা কি করে বানাবো, সেই ডেটাবেসের পুরো কলামগুলোর নাম আছে, স্কিমাটার। তাহলে ইউজার ডট ফাইন্ড, আমরা ডট ফাইন্ড ওয়ান আগের দিন করেছি, ফাইন্ড ওয়ান সার্চ করেছিল ইমেলটা এক্সিস্ট করে কিনা, ডট ফাইন্ডের ব্র্যাকেটে কি পাস করলাম ব্ল্যাঙ্ক, কেন আমি কি চাই সব রেকর্ড উঠে আসবে, তাহলে এ কি করবে, তাহলে সব রেকর্ড তুলে আনবে, যত ইমেল আইডি যত আইডি যত, একটা জিনিস বলছে এটা আমার মঙ্গোডিবি, যখন তুলবে তখন আইডি নেম ইমেল পাসওয়ার্ড সব তুলবে, কোনটা আমি প্রিন্ট করছি না, পাসওয়ার্ড, বাকি সব প্রিন্ট করছি। হ্যালো, ভুলে গেছি, মনে পড়লে বলবো। আইডি টাইপ সি দুদিকেই কাজ করে। বাহ, এর মধ্যে 82% হয়ে যাবে। 65 তো তোমারও। তাহলে আইডি নেম ইমেল আর পাসওয়ার্ড, দিস ইজ আসলে ভালো হয়েছে, কমপ্লিট আছে হচ্ছে শিখে নিয়ে, মানে টেকনোলজি কথা বলে ভিডিও 10 কথাই থাকে, পড়া কম থাকে। বাহ স্যার বাহ, হ্যালো, হ্যাঁ স্যার দিছি রিপ্লাই দিল স্যার, বাহ স্যার বাহ, এই তো রিপ্লাই দিচ্ছে না, দিছি। কার কিছু বলতে চাস? তোমার সম্বন্ধে কমপ্লেন আছে ওদের, ওরা ছাড়বে না ওরা। তাহলে তুলছে কি কি আইডি নেম ইমেল পাসওয়ার্ড সব তুলছে, কিন্তু পেজে শো করাচ্ছে কি তিনটে, তাহলে পেজে শো তো পেজের গল্প, আগে তো এখান থেকে তোলার ব্যবস্থাটা করি, যখন তুললো কে সব তুললো, তুলে কোন ভেরিয়েবল স্টোর করলো, অল ইউজার, তাহলে অল ইউজার ভেরিয়েবলটা এখানে কি হিসেবে কাজ করছে বলবি, 2D ম্যাট্রিক্স আকারে, অনেক রো অনেক কলামকে ম্যাট্রিক্স বলি আমরা সি এর ভাষায়, তাহলে অল ইউজারের মধ্যে সব আছে, পাঠাতে হবে এটা, এখানে রেস ডট সেন্ড কি করে পাঠায়, কি পাঠালো স্ট্যাটাস ওকে, তাহলে ওকে এটা কোথায় প্রিন্ট হবে, কনসোলে। আর পাঠাচ্ছে দেখ অল ইউজার ডেটা পাঠাচ্ছি তো, অল ইউজারের মধ্যে কি সবার ডেটা, সেটা কোন ভেরিয়েবলের মাধ্যমে পাঠাচ্ছি ডেটা, তাহলে এখান থেকে ডেটা কার মাধ্যমে গেল, এটা ভেরিয়েবলের মাধ্যমে, খেলা শেষ। এখান থেকে কোথায় যাবে, ফ্রন্ট এন্ডের হোম ডট জেএস এর কাছে যাবে, তাই তো, ফ্রন্ট এন্ডের হোম ডট জেএস এর কাছে গেল, এনে
রেস ডট রেস কি করে, যেটা তুলে আনলো সেটা রেসের মধ্যে স্টোর করলাম, এই যে তার মধ্যে স্টোর করলাম এটার মধ্যে। ওই ডেটাটা এখানে সেম ভেরিয়েবল দিতে হবে এরকম ব্যাপার নেই তো, এটা বাজিকে আছে মানে এর মধ্যে স্টোর হচ্ছে, ওই ডেটা ভেরিয়েবল ভ্যালুটা এখানে স্টোর হচ্ছে, এখানে এক্স দিতিস এক্স এর মধ্যে স্টোর হতো। কনসোল ডট লগ ওই ডেটা আর ইউজার ডেটা কথাটা প্রিন্ট হলো, ইউজার ডেটা কথাটা প্রিন্ট হলো, ডেটাটা প্রিন্ট হলো। তাহলে একবার যদি কনসোলটা দেখ, ব্যাকএন্ডটা আমি এর কনসোলটা দেখে নেওয়া যাক। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, এর কনসোলে গেলাম, এই দেখ ইউজার ডেটা কতটা প্রিন্ট হয়েছে। আর এটা খুললে সবার ডেটা দেখতে পাবি, এই নে সব ডেটাগুলো এসছে, বুঝতে পারলি? ডেটা না প্রিন্ট করতি, শুধু সেটা তোকে প্রিন্ট করতি, তোকেই প্রিন্ট হতো, তোর ইচ্ছা। তুই এখানে ডেটা প্রিন্ট করলি, ওখানেও প্রিন্ট হলো। কনসোল খুব জরুরি, কারণ এরার খেলো কনসোলে তখন এরারটা প্রিন্ট করাবো, কনসোল এই জন্য করা হয়েছে। এবার সেট ডেটা ফাংশন কল হলো, সেট ডেটা বানিয়ে রেখেছিলাম ইউস্টেটে, সেট ডেটা বানিয়ে রেখেছিলাম, সেই সেট ডেটাকে কল করা হলো। ডেটা ডট ডেটা, এই ডেটাটা কি যার মধ্যে স্টোর হয়েছে, ডট ডেটা কি এখানকার ভেরিয়েবলটা, একটা জিনিস মনে পড়ে, রেস ডট ডেটা করেছিলাম আমি, লগইন বা সাইন আপ কোথাও না কোথাও পেয়েই যাবি, সাইন আপেই পাবি, তারা সাইন আপেই দেখাচ্ছি, দেখ সাইন আপে ওদের নেই, লগইনে থাকবে শিওর। এই দেখ রেজাল্ট ডট ডেটা, রেজাল্টটা ভেরিয়েবল যেমন স্টোর করে দিলাম ডট ডেটা, এই ডেটাটা সেটা যার মধ্যে স্টোর হচ্ছে, আর এই রেজাল্টটা যে কিছু পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে, সাকসেস লেখাটা পাঠাচ্ছে, ঠিক আছে? তাহলে একইভাবে দেখ এই ডেটা চেঞ্জ করে দে, তোর অসুবিধা যদি খুব হয় এটা চেঞ্জ করে এস করে দে, হলো? তাহলে তখন তোর এস ডট ডেটা করলি, সেভ কর, চেঞ্জ করে দিস, চেঞ্জ তো হয়নি, কাজ করছে। এবার তার মানে কোডটা কি দাঁড়াচ্ছে, ওই পেজ থেকে কে ডেটা বানাচ্ছে, ডেটা ভেরিয়েবল, সেই ডেটা ভেরিয়েবল ভ্যালুটা কার মধ্যে স্টোর করলি, এস এর মধ্যে। তাহলে এখানে ডেটা প্রিন্ট না করে তখন কি প্রিন্ট করবি, এস, তাহলে কনসোল ভুল প্রিন্ট করবে, সেভ কর, এবার রিফ্রেশ কর, হচ্ছে এই যে এস এর মাধ্যমে প্রিন্ট হচ্ছে। মাঝখানে একটা ওয়ার্নিং করেছিল কারণ একবার এটা খেয়েছিল, তখন শুধু ডেটা প্রিন্ট করেছিলাম, এবার প্রিন্ট হচ্ছে আবার, এখানে চেঞ্জ করেছি। আর এস ডট ডেটা মানে এস এর মধ্যে কি এসছে, সবার রো সবার কলাম, যেটা আইডি নেম পাসওয়ার্ড আর ইমেল সব। এবার সেট ডেটা কি করে, ডেটা সেট করে রাখলে যাতে পেজে পাই আমি, হলো? এবার দেখ পেজে কি করে প্রিন্ট করছি, আর এটা কি টাইপ বানিয়ে রাখলাম, আরে অনেকগুলো ডেটা আসবে, একটা না। এবার রিটার্ন, এই দেখ ওয়েলকাম বস পদারিতে, ওয়েলকাম ইউজার, টেবিল ট্যাগ ইউজ করলি, কি না এলিমেন্ট ডিপ থাকছে অনেকগুলো, ওটা কি ডিভের মতো কাজ করে? ডিভ তো আছে আলাদা, অনেকগুলো থাকলে কি করে, ওগুলোকে এলিমেন্ট বলা হয় ওটাকে। ও কি করে অনেকগুলো এলিমেন্টই একসঙ্গে জুড়ে ধরে রাখে, কারণ ফাংশন রিটার্ন করা মানে কি, ফাংশন একটা ভ্যালু রিটার্ন করতে পারে, অনেকগুলো ডিপ রিটার্ন করতে পারে না, একটা সিঙ্গেল ডিপকে এটা লিখে দেওয়া মানে শুরু আর শেষে সবকটা একটা সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেল এখন। তাহলে ডিপ নিলাম, টেবিল নিলাম, এর মধ্যে চাইল্ড নিয়েছি, চাইল্ডটা 500 px 500 দিয়েছি, 800 করে দে, সেভ কর, চেঞ্জ দেখ চড়া মারলো, বুঝতে পারলি? এটা তো এমনি দিবি, সিএসএস তুই আলাদা করে করে দিবি, সেই সিএসএস ঢোকালে সেই সিএসএস কল করে দিবি এখানে। টিআর দিবি একটা, টিআর হচ্ছে আচ্ছা না স্যার এটা কি বুটস্ট্র্যাপ ইউজ করা, IMD4 বলে? বুটস্ট্র্যাপ ইউজ হবে পরে, প্রজেক্টে বেশি বুটস্ট্র্যাপ শেখাবো আমি হালকা হালকা, বুটস্ট্র্যাপ এর ব্যাপার। টিআর দিলাম, টিআরের মধ্যে টিএইচ আছে, আইডি নেম ইমেল, এটা কোনটা, ওই মাথার হেডিংটা, পাসওয়ার্ডটা প্রিন্টই করবো না বলে পাসওয়ার্ড কলামটাই নিয়ে নিই আমি, টিআর শেষ। এইবার ডেটা তো হবে না এখানে, এস ডট ম্যাপ, হ্যাঁ এরকম আছে বললি কেন, এটা তো ওখানকার লোকাল, ডেটা তো গ্লোবাল, ডেটা ভেরিয়েবলটা গ্লোবাল। এবার তুই ভুল বুঝছিস, এবার যদি বোঝানোর চেষ্টা করি, সেট ডেটা তুলে কার মধ্যে রাখছিল, ওই ডেটা, এটা ওই ভেতরে রেসটা না, এটা সেট ডেটা তুলে যেরকম সেট ইমেল তুলে ইমেলের মধ্যে স্টোর করতো, সেট পাসওয়ার্ড তুলে পাসওয়ার্ডের মধ্যে স্টোর করতো, সেট নেম তুলে নেমের মধ্যে স্টোর করতো, সেরকম সেট ডেটা তুলে সেট ডেটা একটু কল হয়েছে না, সেটা সব তুললো না, কার মাধ্যমে তুললো, এস ডট ডেটার মাধ্যমে তুললো না, সেটা তুলে কার মধ্যে রাখে, এটা ওর নিজের ভেরিয়েবলে রাখে ডেটা, ওই ডেটা এটা
এবার তুই একটা জিনিস বলতো আমাকে, কোথাও লুপ চলছে? লুপ না চললে এতগুলো রোকে দেখানো সম্ভব নাকি? লুপ না চললে রো প্রিন্ট করা সম্ভব? তাহলে একটা ম্যাপ বলে ফাংশন আছে, এই দেখ ডেটা, এটার মধ্যে সব আছে, ডট ম্যাপ লাগিয়ে দিলাম, কি এটা লোকাল রিয়েল কাজ করবে। ডট ম্যাপ কি করে? ম্যাপিং করে, রো ওয়াইজ ম্যাপিং করে করে তুলে একটা একটা রো ধরবে, একটা একটা রোকে তুলবে। রিটার্ন লাগিয়েছি একটা, এই যে টিআর, এই যে টিডি, কোন ভেরিয়েবল ধরেছে আদৌ আসলে কে? আমরা প্রিন্ট কি করে করি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে ডট আন্ডারস্কোর আইডি, আইডি তুললাম, কে এর মধ্যে সব স্টোর আছে এখন, কে ডট আন্ডারস্কোর নেম, কে ডট আন্ডারস্কোর ইমেল। তুই বললি দেখতে চাস, তুই এনে কপি কর, সব তুলে আনছে তো, সব তুলে আনছে তো, তুই চাইলে এটাকেও প্রিন্ট করতে পারিস। পাসওয়ার্ড দিলি, এই টিডি ইমেল হয়েছে, এবার দিলি তুই টিডি ইমেল, তো আর ডেটাবেসে একটা কলাম নেম ছিল পাসওয়ার্ড, কে ডট পাসওয়ার্ড, কি তুললো, চারটে উঠে গেছে, আর শেষ দেখ, টেবিল শেষ, ডিপ শেষ, এই যে এলিমেন্টটা শেষ। তাহলে ডিপের মধ্যে টেবিল আছে, রো আছে, এগুলো সব আলাদা আলাদা এলিমেন্ট, তো সবগুলোকে একসঙ্গে পাওয়ার জন্য কি করলাম আমি, এলিমেন্ট লাগিয়ে দিলাম। নাহলেই রিটার্ন মানে কি, একটা সিঙ্গেল অবজেক্ট রিটার্ন হয়, একটা ডিপ রিটার্ন হতে পারে, অনেকগুলো জিনিস আছে ডিপের মধ্যে, টেবিল আবার একটা ডিপ, সেভ করলাম। এবার দেখ পাসওয়ার্ডটা প্রিন্ট হচ্ছে, এখানে পাসওয়ার্ড এসছে দেখবি, এখানে এসছে তো, একটার মধ্যে দেখ যে কোনো ঢুকে পাসওয়ার্ড দেখতে পাবে, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, ঠিক আছে। লাস্টে এগুলো হ্যাশ করে, কতগুলো হ্যাশ করে ছিল না, হ্যাশ করে নেই ওই জন্য, বুঝতে পারলি? খেলা শেষ, এতই সোজা। এর মধ্যে এবার আপডেট ডিলিট লাগাবো নাকি না? কি করতে বললেন? কি করবেন বলছেন? আপডেট ডিলিট কি ঢোকাবো এর মধ্যে? এই পাশে দেখছিলে বাটন, বুঝতে পেরেছি। আপডেট বাটন, ডিলিট বাটন, খুব সুন্দর ওটা। করবো না, করবো না, আসলে বলেছে কালকে পিএইচপি করে আমার ডিলিট হবে, এই একটা আপডেট ডিলিট সোজা একদম। দেখ না ওটা পরে দিন আগে আপডেট পেয়ে গেছে। দে এবার ল্যাপটপে গেলে কি কি ডাউট আছে করি দিয়ে আগে কোডটাই পারি না, কোডটা আমার সাইন আমি তো রেডি করে দিচ্ছি, কোড তুই নিজে চাপিয়ে করবি, আমি তোকে ফ্রন্ট এন্ড ফোল্ডার বানিয়ে দিচ্ছি রেডি করে। দাঁড়াও তুমি রেকর্ডিং পজ করো, কোনটা